আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন যে ভাইয়া আপনার কম্পিউটার আপনি যে কম্পিউটার দিয়ে ভিডিও এডিট করেন এই কম্পিউটারটার কনফিগারেশন কেমন আমাদেরকে একটু জানাবেন। এই বিষয়টা নিয়ে অনেক কমেন্ট আসছে, তো আমি যেহেতু সময় কম পাই যার কারণে ভিডিও দেওয়া হয় না। তো চিন্তা ভাবনা করলাম যেহেতু সবাই আমাকে এই বিষয়টা নিয়ে কমেন্ট করেছে, তো আমি চাচ্ছি যে আমি যে কম্পিউটারটা ইউজ করি আমার কম্পিউটারটার কনফিগারেশন কত, আমার কম্পিউটারটা আমি কত টাকা দিয়ে কিনেছি, বা আপনারা যারা কম্পিউটার কিনতে চাচ্ছেন ভাবতেছেন যে প্রফেশনাল একটা ভিডিও এডিটিং একটা কম্পিউটার নেবেন, একটা পিসি নেবেন বা বিল্ড করবেন, হয়তো বা অনেকে চিন্তা ভাবনা করেন যে আমি যে পিসিটা তৈরি করব আমি কেমন পিসি নেব, আমি আইডিয়াটা খুঁজে পান না অনেকেই। তো এরকম আমার ক্ষেত্রেও হয়েছিল, আমি যখন একটা পিসি নেই তখন হয়তো বা আমি আইডিয়াটা খুঁজে পাইনি, তো আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, যার কারণে আমি চিন্তা ভাবনা করলাম যে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও যেহেতু আগ্রহ দেখাইছেন, তো আমি চাইতেছি যে আপনারা যাতে উপকৃত হন। আমি চাচ্ছি যে আমার যে পিসিটা রয়েছে সেই পিসিটার কনফিগারেশন আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা চলুন আমি ভিডিওটা শুরু করি। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন ইনশাআল্লাহ। আর ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। তো আমি মূলত পিসিটা নিয়েছি হচ্ছে 25/8/2020, আমার পিসিটা আমি এই তারিখে নিয়েছি। আর আসল কথা হচ্ছে যে আমার পিসিটার টোটাল মানে আমি খুব অল্প টাকার মধ্যে নিয়েছি, আমার পিসিটার খরচটা খুব কম পড়ছে। তো আমি কী নিয়েছি আমি আপনাদেরকে বলতেছি। তো আমার পিসিটা হচ্ছে যে আমার যে পিসি যে মাদারবোর্ডটা হচ্ছে আসোসের 81, হ্যাঁ আসোসের 81 মাদারবোর্ডটা। আমার এই মাদারবোর্ডটার দাম পড়ছিল 3600 টাকা, এবং প্রসেসর হচ্ছে i5 4th জেনারেশন, হ্যাঁ i5 4th জেনারেশন 3.20 GHz। এটা আপনার আসোসে প্রসেসরটা হচ্ছে ইন্টেলের প্রসেসর। তো এই প্রসেসরটার দাম পড়েছিল হচ্ছে আপনার 5800 টাকা। তো আমি কিন্তু এই স্লিপ দেখে বলতেছি আপনাদেরকে, আমি যেই পিসিটা নিয়েছিলাম স্লিপটা আমার কাছে এখনও রয়ে গেছে, আমি এটা যত্ন করে রেখে দিয়েছি। তো হার্ড ডিস্ক আমি 2TB নিয়েছি, তোশিবা 2TB হার্ড ডিস্ক নিয়েছি, এটার দাম পড়ছে 5200 টাকা। এবং আমি যেই র্যাম নিয়েছি, র্যাম হচ্ছে DDR3 4GB দুইটা নিয়েছি, আমার দুইটা র্যাম আমার দাম পড়ছে হচ্ছে 2400 টাকা। আর কুলিং ফ্যান নিয়েছি, কুলিং ফ্যানের দাম পড়ছে 450 টাকা। এবং ক্যাচিংটার দাম পড়ছে 1200 টাকা। এরপরে কি এটা লেখাটা বুঝতেছি না, 820 টাকা কি এটা, আচ্ছা যাই হোক এটা আমি বলতেছি না। ডিভিডি যেটা ডিভিডি রুম যেটা এটা পড়ছে 630 টাকা। SSD রামাস্তা, আমি SSD রামাস্তা নিয়েছি হচ্ছে 120 GB, আর আপনার হচ্ছে 1800 টাকা পড়ছে। এরপরে হচ্ছে মাউস কিবোর্ড, ঠিক আছে। এরপরে হচ্ছে আর কি মনিটর 19 ইঞ্চি একটা মনিটর। এরপরে হচ্ছে এটা কি লিখছে ইউপিএস, হ্যাঁ ইউপিএসটা পড়ছে 2450 টাকা। 19 ইঞ্চি মনিটরটা হাই পাওয়ারের মনিটর, আমি খুব কম দামের একটা মনিটর আমি ব্যবহার করতেছি। এই মনিটরটার দাম পড়ছে 3500 টাকা। এই তো মূলত টোটালি আমার পিসিটার দাম পড়ছে 28340 টাকা। তো আমি টোটালি তাকে 28000 টাকা দিয়েছিলাম। তো আমার পিসির এই হলো কনফিগারেশন, আপনারা জানলেন। তো আপনারা যারা ভাবতেছেন যে এটা ভিডিও এডিটিংয়ের জন্য একটু পিসি নেবেন, তো অনেকেরই আইডিয়া খুঁজে পান না, যার কারণে অনেকে হয়তো পিসি তৈরি করতে গেলে একটু ঝামেলায় পড়তে হয়। আর বিশেষ করে আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে আসলে পিসি কিনলেই হবে না, আপনি যে প্রফেশনাল ভিডিও এডিটিং করবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই সফটওয়্যারটা ইনস্টল করতে গেলে আপনার নর্মাল পিসি হলে হবে না। মিনিমাম আপনাকে 8GB র্যাম নিতে হবে, প্রসেসর i5 এর হতে হবে 6th জেনারেশনের মধ্যে লাগবে, কিন্তু আমারটা 4th জেনারেশন হলেও সমস্যা নেই, চলবে। রিকোয়ারমেন্ট আপনি যত মানে আপে যাবেন আর কি, মানে পিসিতে যেমন প্রসেসর, তারপরে আপনার হচ্ছে কি বলে র্যাম, এগুলো যত উপরে যাবেন আপনার পিসির কনফিগারেশনটা তত বেশি ভালো হবে। তো
তো সবসময় যারা একটু কম বাজেটের মধ্যে নিতে চান আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনার প্রসেসর মিনিমাম i5 6 জেনারেশনের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। মাদারবোর্ড আপনি গিগাবাইট নিতে পারেন, আসুস নিতে পারেন। আমি আসুসেরটা ব্যবহার করতেছি, আসুসের 821 ব্যবহার করতেছি। এটা আমি 2 বছর ধরে আমি ইউজ করতেছি। মোটামুটি আমি এখন পর্যন্ত আমার পিসিতে আমি কোনো সমস্যা পাই নাই। তো আমি যেই পিসিটা ব্যবহার করতেছি এতদিন হয়ে গেল, এখনও যেহেতু সমস্যা হয় নাই। তো আসুসের মাদারবোর্ড আশা করি খুব একটা খারাপ না, ভালো। আপনি গিগাবাইট নিতে পারেন। আরেকটা কথা বলি যে আমি কিন্তু গ্রাফিক্স কার্ড নেই নাই, কারণ আমার গ্রাফিক্স কার্ড আমার বাজেটের মধ্যে আমার ছিল না। তো গ্রাফিক্স কার্ড অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার ইনস্টল করতে গেলে যদি আপনি গ্রাফিক্স কার্ড নিতে পারেন, গ্রাফিক্স কার্ড নিলে আপনার পিসিটা আরও স্পিড বাড়বে। আপনি কাজ করতে গেলে আপনার কাজের মানে স্পিডটা বাড়বে। আর এসএসডির কথা বলবো, এসএসডি আপনি 256 নিতে পারেন, আর একটু বেশি নিতে পারেন। এসএসডি যত বেশি হবে আপনার পিসিতে দেখা যাচ্ছে আপনি যখন কোনো সফটওয়্যার ইনস্টল করবেন, তো সফটওয়্যার ইনস্টল করলে দেখা যাচ্ছে যে আপনার পিসি এসএসডি যাতে আপনার সি ড্রাইভটা যাতে খালি থাকে সবসময়, সি ড্রাইভটা যাতে হ্যাং না হয়, এই জন্য এসএসডিটা একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। আর এই তো ছিল যতটুকু বলার চেষ্টা করেছি। বিশেষ করে আপনারা প্রসেসর i5-এর মধ্যে নেওয়ার জন্য চেষ্টা করবেন। এরপরে i7 আছে, হ্যাঁ, নিতে পারেন আপনাদের কাছে যেটা ভালো মনে হয়। তবে সর্বনিম্ন প্রসেসর i5 লাগবে, 6 জেনারেশনের মধ্যে লাগবে আপনার প্রফেশনাল মোডে ভিডিও এডিট করতে গেলে। অবশ্যই আপনার গ্রাফিক্স কার্ড অবশ্যই 2GB লাগাইতে পারেন। 2GB না হলে 4GB অবশ্যই লাগবে। আপনার যদি বাজেট কম থাকে আপনি 2GBটা লাগাতে পারেন, তবে আমি বলবো যে 4GBটা লাগাবেন। তাহলে 4GBটা লাগালে দেখা যাচ্ছে আপনার আরও সুন্দর হবে, ঠিক আছে। তো যেহেতু আমি গ্রাফিক্স কার্ড ছাড়াই ইউজ করতেছি, যার কারণে মাঝে মধ্যে আমি যখন মানে ভিডিও এডিট করতে যাই বা এক্সপোর্ট দিতে যাই, আমার মাঝে মধ্যে একটু সময় লেগে যায়। আর যেহেতু আমার গ্রাফিক্স কার্ড নাই, যার কারণে একটু মানে দেরি হয়। তো চেষ্টা করতেছি সামনের দিকে আপডেট করব, আরও দোয়া করবেন আমার জন্য। আর আপনাদের সবসময় আপনাদের পাশে থাকবো, আপনাদেরকে সাপোর্ট করব। আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন, আমার চ্যানেলটি ফলো করবেন ইনশাআল্লাহ। আর আপনারা যারা আমার ইসলামিক যে চ্যানেলটা রয়েছে HRS ইসলামিক টিভি, এই চ্যানেলটি আপনারা চাইলে আমার কাজের কোয়ালিটিগুলো আপনারা দেখতে পারেন, আমি কিভাবে কাজ করি সেই কাজগুলো আপনারা চাইলে দেখতে পারেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। যাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।